হাই বন্ধুরা, দেখো আমার ছদ্দি কত সুন্দর আসন সেলাই করছে। ছোট বড় করে দিলে বলো বলো যে এই ফিতেটা দিয়ে এই আসনে এরকম করে সুন্দর করে কুচি দেওয়া রাউন্ডে কেটে নেওয়া হবে, দাগটা কেটে নিয়ে আর আসনটা তোলা হবে। তুলে এবারে সেলাই করে নিয়ে এই ফিতেটাকে একটা ছোট একটা বড় করে দিয়ে এরকম করে দিয়ে এবার এরকম মুড়ে 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 সাইড দিয়ে সেলাই করলে কুচিটা পড়বে সুন্দর হবে, দেখতে ভালো লাগে। একটা করেছি, একটা করেছি, একটা তোলা আছে, আবার একটা ফের করছি। এগুলো ছোট ছোট ঠাকুরের আসন তৈরি করা হচ্ছে। এটাও কুচি দিলে এরকম সুন্দর হবে, গোল হবে। কুচি দিলে সুন্দর হবে। একটা ডিজাইন তুলছি, এতে হচ্ছে তাল পাতা, মানে 5টা করে ঘর তুলে ফের 4টা করে লাইন মানে গুনে 4টা করে লাইন নিতে হবে। তুলে তারপরে এই করতে হবে, এটা নিচে আসুন। এও 5টা করে ঘর তুলতে হবে। তুলে প্রথমে এক লাইন 5টা তুলতে হবে, তারপর নিচে আসবে, নিচে থেকে ওপরে উঠবে, মানে এরকম 5টা করে ঘর তুলতে হবে। তুলে একই সেম সব 5টা করে সব ঘর। দেখো তোমরা শিখে নাও, যদি কেউ করতে পছন্দ করো করতে পারবে এরকম করে। তুলে নিয়ে এবারে গুনে নিয়ে 5টা উপরে 5টা নিচে 5টা। ছটের আসনও শিখেছি, অনেক রকমের আছে, পুতুল আছে। এটা হচ্ছে তাল পাতা হচ্ছে। এখানে এসো বাবু, এই তো আসো আসো, এই তো এপারে এপারে। দেখো এই তালপাতাটা হয়ে যাচ্ছে। 8 ডিজাইন তালপাতা যখন তুলবো পুরোপুরি সোজা হয়ে দেখবে, আর তোমাদের সুবিধা হবে। দেখো সুন্দর লাগে। তোমার মেয়েকে ধরে দেখো বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে সেলাই করতে চাও, ভালো লেগে থাকে, এরকমভাবে সেলাই করতে পারো। দেখেছো, গোল করে রাউন্ড করে কেটে নিতে হবে ফার্স্টে, তারপরে তোমায় করতে হবে। তারপরে হয়ে গেছে, মানে সেম হয়ে কত সুন্দরভাবে করেছে। ফিতে কিনে লাগানো। এটা দেখো, এটা ছোট্ট একটা ঠাকুরের আসন। এটা ছোট্ট শিবলিঙ্গ ঠাকুরের বা লোকনাথ, যে কোনো ঠাকুরে বসাতে পারো তুমি তোমার মনের মধ্যে ইচ্ছা হলে। এটা করে নিয়ে যখন তুলবো আর একটা, তখন দেখবে তালপাতাটা কেমন লাগছে। ডবল করে নিলে কী বলতো, অনেকদিন মানে জিনিসটা নষ্ট হবে না। এই তারপরে একটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটা তুলবো, এটা উপরে থুয়ে দিলাম, আর একটা গুল ঢুকিয়ে করবো, পরে এটা পাশে অন্য কালার দেবে, সবুজ কালার। চালটা দেবো। দেখো তুলছি সেম টু সেম। এক, দুই, তিন, চার, এই 4টে ঘর তুললাম লাইন ধরে, 4 লাইন 4টে করে তুললাম। তুলে সেম তুলে এবার এখানে গুনবো। দেখো এইভাবে গুনতে হবে, 1 2 3 এই 4, এই উঠলো
ব্যাস হয়ে গেল। ফের এবারে এরকম ইয়ে করে এবারে যে ছোটো জায়গা একটা আর তুলবো না, এটাই শেষ করে দেবো। একটা করে তাল পাতা হবে, একটা ছোটো ছোটো আসবে। এরকমভাবে যদি তোমরা করতে চাও করতে পারো। দেখো এই সেবারে করতে সুবিধা হবে। দেখো এই তোলা হয়ে গেল, মানে এবার তুমি সেটা এইভাবে এই তাল পাতাটা হয়ে যাবে। এই যে তাল পাতা করেছি এই সেরকম হয়ে যাবে। একবার দেখতে পারলে, মানে একবার শিখলে মাথায় সব ঢুকে যাবে ও কীভাবে করতে হবে। সেটা হয়ে যাবে এক্ষুনি। তোমার ফের এটা এক্ষুনি করে দিলাম, এটাও দেখো না কতক্ষণ যাবে, 5 মিনিট লাগবে না, হয়ে যাবে। বাবু দেখো হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ তোমার ভালো লাগছে? দেখো মুহূর্তের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। এটা তালপাতা হয়ে গেছে, কেমন লাগছে? এটা ফের আরেকটা কালার দিয়ে করছি, সেম টু সেম 5টা করে বা 10টা করে, যেরকম ঘর নিয়ে 5টা করে নেবে, 5টা করে নিয়ে পরে সাইড থেকে যেরকম তুলছি এরকম। এই এটা মুখটা এদিকেই করে করলে ভালো লাগতো। হ্যাঁ এটা দিয়ে করলে তাহলে এটা ফুল হতো। হ্যাঁ ফুল, একটা ফুল হতো, দেখতে আরো ভালো লাগতো। আর একটা এইটা করেছি, এটা দেখাও, লাইন তোলা আছে, ওটা ফুল হবে। আমি তো ভাবলাম তুমি এটা 2 রকম কালার দেবো, এটা এক কালার থাকবে না, 2-3 রকম কালার দিয়ে করবো না। এইটা এই যে মাথাটা এইদিকে এসছে, আবার এদিকে একটা মাথা হতো, একটা ফুল হতো, এটা সুন্দর লাগতো। ফুল হতো, এটা তাল পাতা হচ্ছে, মানে এক কালার হলে খালি ফুলটা ভালো লাগতো, কিন্তু 2 কালার বলে ওই জন্য ওই সাইডে তাল পাতা করে নিচ্ছে। এবারে ওইটা করবো, যখন ফুল করবো, এইটা ফুল করবো। এটা তো 2 সাইডে তুলে নিয়েছি। এবার এই 2 রকম 3 রকম কালার দিতে পারবো, মাঝখানে ফুলটা ভালো লাগবে দেখতে। এটা হয়ে গেল, দেখো এটা হয়ে গেছে। কেমন লাগছে দেখতে বলো। আর তোমরা অবশ্যই ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই। এটা ফুল করবো যখন, তখন দেখবে। নেক্সট পার্টে আবার দেখাবো।